আমি যখনই ভিডিও করতে যাই তখন এই মুরগিগুলো দৌড় পাড়ে আর এর দিকে অনেক সুন্দর আকাশ দেখা যাচ্ছে। সূর্য এখন নেমে যাচ্ছে। সূর্যটাও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। এরকম সূর্য দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আরেকদিকে এগুলো কি ঘাসের উপর তা আমি জানি না। যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে প্রথমে বাটাবাটির কাজ শুরু করলাম। এখানে জিরা বাটতেছি। অনেক দিন ধরে কোনো কিছু বাটাবাটি করা নেই, তাই এগুলো আজকে বেটে রাখবো। রসুনগুলো এখন ভালোভাবে বেটে নেব। রসুন বাটাবাটি করব অনেক ভালোভাবে। তো এখানে অনেকগুলো রসুন নিয়েছিলাম, বাটাবাটি শেষ করার পর এখন আদা বাটবো। তারপর এখন এখানে মরিচ বাটবো। আমরা একবারে এক মাসেরটা বেটে রাখি, তাই এগুলোকে একসাথে বাটাবাটি করে রাখছি। ওইভাবে সময় পাওয়া যায় না, তাই একসাথেই সব কিছু করে রাখছি। ভিডিওটা কে কোথায় থেকে দেখতেছো অবশ্যই কমেন্টে জানাবে। আর এদিকে আমার বাটাবাটি পুরোই শেষ। এদিকে আদা রসুন সব কিছু বাটা শেষ। এখন আমি এগুলো ফ্রিজে রেখে দেব। ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবে। আরেকদিকে আমি ছাদে চলে গেলাম, যেহেতু শীত পড়ে যাচ্ছে তাই এখানে ল্যাব বের করে রোদে দিয়েছি। আরেকদিকে মরিচগুলো কেমন জানি হয়ে গেছে, তাই এগুলো শুকানোর জন্য ছাদে চলে গেছিলাম। তো এখন ছাদ থেকে নেমে এসে এগুলো এখন বয়মে ভরে রাখবো। সব কাজ এখন শেষ। এখন বিকেলবেলা একটু বাইরে যাব ঘুরতে। এই রাস্তাটা অনেক ভালো লাগতেছে, নিরিবিলি ছিল। এখন চারপাশে শুধু ধান আর ধান। ধানের এখানে চলে এসেছি। তো সামনে এই জায়গাটা পেলাম, এই জায়গাটা অনেক ভালো লাগতেছে, তাই সামনে একটু হাঁটতেছিলাম। হাঁটতে হাঁটতে একটা পেয়ারার গাছ পেয়েছিলাম, একটা অদ্ভুত পেয়ারার গাছ। তো এটা দিয়ে দেখতেছিলাম, তো দেখতেছি যে এর মাঝখান দিয়ে টুকি মারানো যায়। ভালোই লাগছিল কিন্তু। ঘাসের নিচে এগুলো কি জানো, কিন্তু হাত দিচ্ছিলাম, অনেক ভালো লাগছিল। কে এগুলা জানো অবশ্যই কমেন্টে জানাবে। আমি তো গাছের ওই পার থেকে বোনকে দেখে টুকি মারতেছি। এখানে আরও দুইজন ছিল। এখানে বসে আছি, বসে একটু ঢং করতেছিলাম। হাঁপাই গেছি হাঁটতে হাঁটতে। তো এই তো এখন বসে এখন উঠে পড়লাম। এই জায়গাটা যে নিরিবিলি ছিল তাই হাঁটতেছিলাম। কোথায় যেখানে পাচ্ছি সেখান দিয়ে হাঁটতেছি। কিন্তু জায়গাটা অনেক ভালো ছিল, ভালো লাগছিল। চারপাশে শুধু গাছপালা দিয়ে ভরপুর, অনেক ভালো লাগছিল জায়গাটা। এইদিকে তো আমি রাস্তার পাশ দিয়ে হাঁটছিলাম, সবাই শুধু তাকিয়েই ছিল। অনেক ভালো লাগছিল জায়গাটা, কিন্তু মানুষের তাকানোর ঠেলায় আমি আরেক দিকে চলে গেলাম। এখানে রাস্তার কাজ চলছিল, তাই এখন একটু সমস্যায় আছে। আরেকদিকে তো এখানে সূর্য দেখতেছিলাম। এখন সন্ধ্যা হয়ে আসতেছিল, কিন্তু সূর্যটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। চারপাশে শুধু আলো আর আলো, আলোকিত হয়ে গেছে। তো এই মুরগিগুলো দেখে আমি ভিডিও করা শুরু করলাম, কিন্তু এই মুরগিগুলো আমাকে দেখে যে একটা দৌড় মারলো, কি আর বলবো, ভিডিও তো আর করাই হলো না। এই রাস্তাটা অনেক সুন্দর ছিল। এই রাস্তাটা এখন পার হয়ে ধানের ওইদিকে চলে যাব, ধান খেতে চলে যাব। ধান ক্ষেতের পাশ দিয়ে কিন্তু হাঁটতে অনেক ভালোই লাগে। এখানে হাত দিয়ে কিছুটা ভিডিও করে নিলাম, অনেক ভালো লাগছিল। রাস্তার মাঝখান দিয়ে দুই পাশে ধান ক্ষেত আর মাঝখানে আমি হাঁটতেছি, অনেক ভালো লাগতেছিল। চারপাশে শুধু অন্ধকার হয়ে আসতেছে, একটু পরেই সন্ধ্যা নেমে আসবে। এদিকে আমার বোনের হাত ধরে আমি হাঁটতেছিলাম। কিছুটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম এখান থেকে, অনেক সুন্দর লাগছিল তাই। আর চারপাশটা অনেক নিরিবিলি ছিল। এখন একটা কম্পিউটারের দোকানে চলে আসলাম। এখান থেকে কিছু একটা বের করলাম কাগজ এর জন্য। তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে এরকম করে খাতা সেলাই করা শুরু করে দিলাম। আমি একবারে অনেকগুলো খাতা সেলাই করে রেখে দেই, যাতে আর পরবর্তীতে খাতা সেলাই করতে না হয়। তো এখানে আমি অনেকগুলোই খাতা সেলাই করতেছিলাম। তো প্রথমে একটা করলাম, এভাবে অনেকগুলোই করা শেষ। কে কে আমার মতো খাতা সেলাই করে রেখে দাও অবশ্যই কমেন্টে জানাবে। এগুলা খাতা কিন্তু আমার অনেক দিন যায়, তাই আমি একবারে অনেকগুলো নিয়ে আসি, এক রিম নিয়ে আসি। খাতাগুলো সেলাই করা শেষ। এখন আমি রেখে দেব, যেহেতু সবগুলো খাতাই সেলাই করা শেষ। ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবে। আর যারা নতুন আছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে পাশে থাকবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।